আজকে আমার একজন প্রিয় ভাবির বাসায় গিয়েছি, গিয়ে লবণ চা খেয়ে আসছি। আর যাওয়ার আগে এই যে জামাই বাজারে আসছে, বাজার করে দিয়ে তারপর দোকান যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন দিনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই যে এখানে এই যে বালু থেকে আসছি না, মাঠে অনেক বালু, তো বাবুর জুতায় ঢুকে গেছিলো, ওটা আবার হয়েছে পরিষ্কার করে দিল। আর এই যে আমরা বাজারে চলে যাচ্ছি, আর সব সময় তো আমার এই জায়গাটা ভালো লাগে, মানে পছন্দের একটা জায়গা। তো এই গাছগুলোকে আমি হয়েছে ক্যাপচার করি। আর এই সেটে ছিল, এটাও একটা সুন্দর জায়গা, একটা ঘোরার জায়গা আছে, মানে একটা পার্ক বলবো না, মানে নদীর সাইডে গাছ গোছ অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগে। তো এখানে আবার একটু আসছিলাম, এসে তখন আবার ঝড় তুফান উঠে গেছে। তো এই যে একটু বাতাস ছিল, একটু ফুলের ভিডিও নিলাম। বাজার নিয়ে বাসায় গেছিলাম, আমাদের রিক্সা করে দিছে, বাসায় চলে আসছি। বাজারগুলো রেখে তারপরে আবারও বের হয়েছি, কোনো একটা দরকারে বের হয়েছি। তো ভাবি সামনে পড়ে গেছে আর আমাদের ধরে নিয়ে আসছে এই ভাবির বাসায়। তো এই যে লবণ চা খেয়ে নিলাম, মানে চিনি দিছে, তারপরে ভাবি হয়েছে চা বানাইতে গেলে একটু লবণ দেয়, আর তার কাছে খুব ভালো লাগে। তো একটা সময় ভাবি আর আমি খুব খেতাম লবণ চা, আবারও আজকেও খেলাম, ভালো লাগছে। আর এই পাশে আন্টি আবার হয়েছে এই যে পুঁতি পাথরের কাজ করতেছে। আন্টি কিন্তু বয়স্ক মানুষ, তারপরেও দেখা যায় এই কাজগুলো খুব সুন্দর করে করে, দেখতে ভালো লাগে। তো এই যে আমার এই জামার যে নিচের পাটটা, এই একটু বড় পাথর, এগুলো রাতে লাগাইছে, সেটাই আমার হয়েছে দেখাইতেছিল। আর আমি বলতেছিলাম, আন্টি আপনি তো এখন চোখে অনেক পাওয়ার, কত সুন্দর আপনি এই কাজগুলো এখনো পারেন। তো আমি কিছু বললে আন্টি শুধু হাসে আর হাসে, আমার কথা নাকি শুনলে তার খালি হাসি পায়, আমি নাকি খালি হাসানোর কথা বলি। যাই হোক, আন্টির সাথে অনেক গল্প সল্প করলাম, ভিডিও করলাম, তারপরে হয়েছে অনেকক্ষণ পর বাসায় আসছি। আর বাসায় এসে দেখি আমার যে আপা, সে আমাকে মাছ কেটে দিয়ে গেছে। আর আজকে এই যে তেলাপিয়া মাছ রান্না করব, আর মাছটা একদম জীবিত ছিল। রান্না করার পরে কিন্তু খেতে অনেক মজা ছিল। আর তেলাপিয়া মাছ জীবিত যেটা থাকে, ওই মাছটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর যেটা হয়েছে মরে যায় কয়েকদিনের আগের, ওইটা আবার বেশি খেতে একটা ভালো লাগে না। তো আমি যখনই আনি আর কি, নিয়ে আসি, আমি নিয়ে আসলে আর আমার জামাই যদি নিয়ে আসে, তো ওই জীবিত মাছটাই নিয়ে আসে। থালাবাটিগুলো এদিক থেকে গুছায় নিলাম। এখন হয়েছে মাছটাকে সুন্দর করে লবণ হলুদ মরিচ এগুলা মাখিয়ে নিয়ে ভেজে নেব। আর একটু কড়া করে ভাজবো, তেলাপিয়া মাছ একটু কড়া করে ভাজলেই ভালো লাগে। আমি তো হয়েছে এইভাবেই রান্না করি, আর আমি তো রেসিপি দিচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই হয়েছে শেয়ার করি। তো দেখা যায় সব কাজ শেয়ার করি না, মাঝে মাঝে দেখা যায় রান্নাবান্নাই হয়তো শেয়ার করি। আসলে এক কাজ প্রতিদিন যদি দেখাইতে চাই তাহলে দেখা যায় একঘেয়েমা লাগে। তো সেই জন্য আর কালকে তো আমি ভিডিওই দিতে পারি না। আর কালকে তো মঙ্গলবার ছিল, মঙ্গলবার হয়েছে জামাই বাসায় থাকে, সে বাসায় থাকলে আমার আলাদা একটা প্যারা থাকে। আমি হয়েছে এই ভিডিওর কোনো কাজই করতে পারি না, জাস্ট একটু ভিডিও বানাই বানাই রেখে দেই, পরের দিন হয়তো চেষ্টা করি, আবার দু একদিন দেখা যায় একটু যদি সময় পাই ভিডিও দিয়ে দেই, এরকম একটা হয়। তো আমি বানিয়ে রেখেছি। আর এটা ছিল মঙ্গলবারের আগের দিন, মানে সোমবার দিনের ভিডিও। ভেবেছিলাম ভিডিও দিতে পারবো, কিন্তু ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে নাই, আর ভিডিও আর কি দিতে পারি না। যাই হোক, এখানে আদা আগেই ভিজায় রাখছিলাম ফ্রিজিং করা, তো সেইগুলো আবার বের করে একটু ভিজাই নিছি। তো এখনও হয়েছে গলে নাই। আমার ওই বাসা থেকে আসতে একটু লেট হয়ে গেছে, রান্না করতেও লেট অলরেডি। যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করতেছি। আর আজকে শুধু এই মাছ রান্না করব, আর কিছু রান্না করব না। কালকে যে মাছ রান্না করছিলাম ওটাও হয়েছে রয়ে গেছে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন শুধু উল্টে পাল্টেই আবার কইছি একটু ভেজে নিব। আর ওই যে বললাম না, তেলাপিয়া মাছ একটু বেশি করে ভাজলে ভালো লাগে, আবার একদম পুড়ে ফেললেও হবে না। তা আমি হয়েছে এইভাবে করেই ভাজা করে নিই। এখানে একটু কম ভাজা দেখা যাইতেছে, আর একটু কড়া ভাজা হয়েছে। ক্যামেরায় কেন কম আসছে ভাজা, আমি সেটা আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, আজকে এই তো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। আর আজকে একটা আলু দেবো সাথে, বাবুর খাওয়ারটা হয়েছে আগে দেখতে হবে। ওর হয়েছে একটু ডাল, এক পিস আলু না হইলেও আসলে খেতে চায় না। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পাশ থেকে আমি একটা আলুর সাথে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে, এই তো এখন উপর থেকে মাছগুলো সাজিয়ে দিয়ে দেবো। যাই হোক, এই পর্যন্ত আমার সাথে যে আপু ভাইয়ারা আছো, আমার ভিডিও দেখছো, এখনও একটা লাইক দাও নাই, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান।
যাই হোক, ইদারিং তো ভিডিওতে কোনো ভিউজ আসে না, তারপরে হয়েছে ভিডিও বানাইতেছি, মাঝে মাঝে ভিডিও বানাইতে ইচ্ছা করে না, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আর এই তো মাছগুলো দিয়ে তারপর একটু জিরার গুঁড়া দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।